ভাবুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সারা পৃথিবীর তেল সরবরাহ থেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আর ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যে কোনো মূল্যে এই সমুদ্রপথ খুলে রাখা হবে। তিনি শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও অনেক দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা হয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সামরিক শক্তি নাকি ইতিমধ্যেই 100% ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি যুদ্ধ শেষের দিকে, নাকি বড় সংঘাতের শুরু হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে বিশ্লেষণ করব। আপনি দেখছেন হেডলাইন বাংলা। বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংঘাত এবং বড় বড় বৈশ্বিক ঘটনার সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর দিয়ে। বর্তমানে উত্তেজনার কেন্দ্রবিন্দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, স্ট্রেট অফ হরমুজ। Strait of Hormuz. President Trump asked the chairman of the Joint Chiefs why they can't just immediately reopen the Strait of Hormuz. It's one of the many countries hoping the U.S. can reopen the nearby Strait of Hormuz. এই সরু জলপথের মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়। অর্থাৎ যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। সম্প্রতি অভিযোগ উঠেছে যে ইরান এই সমুদ্রপথ বন্ধ করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটস কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ এই সমুদ্রপথের উপর নির্ভরশীল তারা সবাই মিলে যুদ্ধজাহাজ পাঠাবে। তিনি বিশেষভাবে কয়েকটি দেশের নামও উল্লেখ করেছেন: চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম। এই দেশগুলো যদি অংশ নেয়, তাহলে হরমুজ প্রণালী রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নৌবাহিনী গঠন হতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরান এখনও ছোট ছোট হামলা করতে পারে, যেমন ড্রোন হামলা, সমুদ্রপথে মাইন বসানো, কাছ থেকে মিসাইল হামলা। এই কারণেই যুক্তরাষ্ট্র সমুদ্রপথটি নিরাপদ রাখতে চায়। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, এখনই লাইক দিন। এতে করে আরও মানুষ এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। এই উত্তেজনার মাঝেই নতুন আরেকটি ঘটনা ঘটেছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইউনাইটেড স্টেটস এম্বাসি বাগদাদ মিসাইল হামলার শিকার হয়েছে। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, একটি মিসাইল দূতাবাস কম্পাউন্ডের ভেতরে আঘাত হানে। বিশেষ করে একটি হেলিপ্যাডে মিসাইলটি আঘাত করে। এর ফলে সেখানে আগুন এবং ধোঁয়া দেখা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়নি কেউ আহত হয়েছে কিনা। এই ঘটনার পর দূতাবাসটি আবারও লেভেল 4 সিকিউরিটি ওয়ার্নিং জারি করেছে। এর মানে হলো, মার্কিন নাগরিকদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে আরেকটি বড় সামরিক অভিযান চালানো হয়েছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, ইরানের গুরুত্বপূর্ণ একটি দ্বীপে বড় ধরনের হামলা চালানো হয়েছে। সেই দ্বীপটি হল খার্গ আইল্যান্ড। এই হামলায় ধ্বংস করা হয়েছে নৌবাহিনীর মাইন সংরক্ষণাগার, মিসাইল স্টোরেজ ব্যাংকার, বিভিন্ন সামরিক স্থাপনা। পেন্টাগনের মতে, এই অভিযানে ইরানের 90টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে তারা বলছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধ পরিস্থিতির এমন বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করুন। এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আরও প্রায় 25,500 মেরিন সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এর সঙ্গে পাঠানো হচ্ছে একটি বড় অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পর্যায়ে পৌঁছেছে। এতে রয়েছে যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, মেরিন বাহিনী। এই বিশাল সামরিক সমাবেশ দেখেই অনেক বিশ্লেষক মনে করছেন, সংঘাত আরও বড় আকার নিতে পারে। এই মুহূর্তে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1. হরমুজ প্রণালী খোলা রাখা, 2. ইরানের সামরিক প্রতিক্রিয়া, 3. আন্তর্জাতিক জোট গঠন। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনার মতে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? বড় যুদ্ধ শুরু হবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? কমেন্টে আপনার মতামত লিখে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সংঘাত এবং বড় বড় বৈশ্বিক ঘটনার গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।